জয়গুরু। যদিও আমি সত্যানুসরণ আলোচনা করছি, তবু ফাঁকে ফাঁকে কিছু কিছু চিন্তাভাবনা আমার মনে আসে এবং সেগুলো আমি কখনো কখনো ভাবি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এরকমই একটি ভাবনা যে এই যে রথ, জগন্নাথ দেবের যে রথ বা উল্টো রথ, এর মাধ্যমে যে জগন্নাথ দেবকে আমরা রথের রশি টেনে চালিয়ে নিয়ে যাই, তিনি যেখানে যান আবার ফিরে আসেন উল্টো রথে, তা এটা যে করা হয় এর তাৎপর্য সম্পর্কে তো নিশ্চয়ই অনেক কিছু দেওয়া আছে, ব্যাখ্যাও দেওয়া আছে, কিন্তু আমার নিজের একটি এরকম একটি ধারণা হয়েছে, সেই ধারণাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। এখন প্রথমেই বলি, এই যে জগন্নাথ দেব কথাটি যে বলা হচ্ছে, এই দেব কথাটা মানে হচ্ছে দেবতা, তিনি যেন কোনো দেবতা। এটা একটা ভুল নয়, দিস ইজ নট রং স্টেটমেন্ট, আমি তা বলছি না। কিন্তু জগন্নাথ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ। হ্যাঁ, স্পেসিফিক্যালি বললে ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপ। স্বাভাবিকভাবেই তিনি কিন্তু ভগবান। এখন আমরা সাধারণ লোকেরা, মানুষরা দেবতাকেও ভগবান ভাবি, আবার ভগবানকেও দেবতা ভাবি। একদিক থেকে দেখলে যে সম্পূর্ণ ভুল তা বলছি না, কিন্তু কোথাও একটা টেকনিক্যাল চিন্তার একটা প্রতিফলনও কিন্তু এইটুকু কিন্তু আমাদের বুঝতে হবে। সেটা কি, যে জগন্নাথ কিন্তু কোনো দেবতা নন, তিনি স্বয়ং ভগবান। এমনি জগন্নাথ মানে তিনি জগতের যিনি নাথ, লর্ড অফ দ্য ইউনিভার্স, এটা সবাই জানে। কিন্তু তিনি কিন্তু পরম পুরুষ। ব্যাপারটা কীরকম, ঈশ্বর যখন ব্যক্ত রূপ ধারণ করেন, এমনিতে বলা হয় ঈশ্বর হচ্ছে অব্যক্ত, নিরাকার, এই ধরনের অনেক কথা আমরা শুনি, এবং কিন্তু তিনি সাকার রূপও ধারণ করতে পারেন। রামকৃষ্ণ ভাই চমৎকার করে এই কথাটি বলেছেন, যখন মাস্টারমশাইকে রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিলেন, তুমি সাকারে বিশ্বাসী না নিরাকারে বিশ্বাসী, অর্থাৎ ভগবান যে সাকার এই চিন্তা করো না নিরাকার এই চিন্তা করো। তখন মাস্টারমশাই একটু বুদ্ধিমান লোক, জ্ঞানী মানুষ, তাই তিনি বলেছিলেন, আজ্ঞে নিরাকারটাই আমার ভালো লাগে। তো রামকৃষ্ণ বলেছিলেন, তা ভালো, তবে এরকম ধারণা করো না যে তিনি সাকার হতে পারেন না। তিনি সাকার, তিনি নিরাকার, তিনি সাকার নিরাকারের পরপারে আরও কত কী। কারণ ব্রহ্মকে ইতি করা যায় না, তাকে তো আপনি শেষ করতে পারবেন না। এইখানে শেষ হয়ে গেল, হাত ধুয়ে ফেললেন, এটা সম্ভব নয়। তো যাই হোক, ভগবান যখন সাকার, ঈশ্বর যখন সাকার রূপ নেন, তখনই তিনি হচ্ছেন ভগবানকে বলি আমরা, তাকে তিনিই হচ্ছেন পুরুষোত্তম, অর্থাৎ পরম পুরুষ। সেই পরম পুরুষ হিসেবে বলা হয় প্রথম এসছেন ভগবান রামচন্দ্র, তারপরে ভগবান শ্রীকৃষ্ণ, তারপর একটি সিরিজ আছে। এখন এই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন জগন্নাথ। জগন্নাথ তার একটু রূপ বলা যায়। তো স্বাভাবিকভাবেই তিনি কিন্তু ভগবান। কাজেই তাহলে এখানে প্রশ্ন এসেই যায় যে দেবতা বা ভগবানের সঙ্গে কি কোনো একটা পার্থক্য রয়েছে? টেকনিক্যাল দিকটা আমি আলোচনা করছি, সেই অর্থে খানিকটা আছে বলেই মনে হয়। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দশম অধ্যায় গীতাতে, আমরা জানি গীতাতে, অন্তত গীতা যা বলবে সেটা তো একটা প্রামাণ্য গ্রন্থ, কোনো সন্দেহ নেই। গীতার দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন মে বিদু সুরগণা প্রভবম ন মহর্ষয় অহমাদির্হি দেবানাম মহর্ষিণাঞ্চ সর্বসহ। এর অর্থ হচ্ছে, নাইদার দ্য গডস নট দ্য গ্রেট সেজেস, হ্যাঁ, নো মাই মেজেস্টি, neither the gods nor the great sages know my majesty, for in all respects I am the source of the gods and the great sages. I am the source. So মানে আমি হচ্ছি তাদের মূল কারণ। ভগবান বা অর্থাৎ ভগবান বলতে দেবতারা, দেবতার এখানে গডস বলতে কিন্তু দেবতা, ইংরেজিতে যদিও গডস বলছি, গড হলে কিন্তু একজনই হবে, অর্থাৎ ভগবান কিন্তু একজনই, হি ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান, অ্যান্ড আনপ্যারালাল ওয়ান, আই মাস্ট সে। সো এখানে গডস কথার ব্যাপার হচ্ছে দেবতা বা বড় বড় ঋষিমুনিরা, তারা কিন্তু আমার রহস্য জানে না, কারণ আমি তাদের সৃষ্টির কারণ, মানে আমি তাদের আদি কারণ। সুতরাং এখানে ভগবান সরাসরি বলে দিচ্ছেন একেবারে ডাইরেক্ট যে আই এম দ্য সোর্স অফ দেম,
নট দ্যাট অপোজিট ইজ ট্রু। এবং তিনি একথাও বলছেন 7ম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে, অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্ত অল্পমেধসাম দেবান দেব যজো জান্তি মদ্ভক্তা জান্তি মামপি। এর অর্থ হচ্ছে দ্য রেজাল্ট অফ দেয়ার্স হু আর অফ পুয়ার ইন্টেলেক্ট, মানে সেই সমস্ত মানুষ যারা অল্প মেধা মানে পুয়ার ইন্টেলেক্ট ইজ ইনডিড লিমিটেড, কারণ তারা দেবতাদের কাছে ইমিডিয়েট কোনো ফল পাওয়ার আশায় পুজো করে দেবতাদের, এটা বলছে। কিন্তু তাদের এই ফল কী বলছেন, দ্য রেজাল্ট অফ দেয়ার্স হু আর অফ পুয়ার ইন্টেলেক্ট ইজ ইনডিড লিমিটেড। কারণ আমাকে তারা কী বলছেন, দ্য ওয়ার্সিপার্স অফ গডস, মানে দেবতাদের যারা পূজারী, গো টু দ্য গডস, তারা দেবতাদের কাছেই যায়। মাই ডিভোটিজ গো টু মি অ্যালোন, আমার ভক্ত আমার কাছেই আসে, মানে আমাকে ধরে। দেখুন এই কথাটা, তার মানে কি একটা তফাৎ কিন্তু পরিষ্কার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো ঠাকুর অনুকূলচন্দ্র এই ধরনের অনেক বাণী দিয়েছেন, যেমন তিনি বলছেন যে দেবদেবী তোর লাখ থাকুক না, ইষ্টে করে সংগতি, একাগ্রতে প্রসাদ মনে, স্বস্তি পাবি কর স্তুতি। মানে তোর দেবদেবী লাখ থাকুক, সব দেবদেবীকে তুই ইষ্টের মধ্যে দেখার চেষ্টা কর। তার মানে হচ্ছে ইষ্টই হচ্ছেন তাদের আদি কারণ, তারা কিন্তু দেবতারা কিন্তু ইষ্টের আদি কারণ নয়, এটাই বক্তব্যটা। হ্যাঁ, আবার অন্যত্র তিনি বলছেন যে দেবদেবী তোর লাখ থাকুক না, হ্যাঁ, বা অন্যত্র যেমন বলছেন দেবদেবতা হাজার ধরিস, আচার্য যার ইষ্ট নয় স্পষ্টতর জেনে রাখিস, জীবন চলায় নেহাত ভয়। বা অন্যত্র ঠাকুর বলছেন যে পুরুষোত্তমের করলে পূজা, কোনো দেবতার হয় না রোষ, বৃক্ষ মূলে জল দিলে পাতার সন্তোষ। মানে কি, মানে পুরুষোত্তম যেন গাছের মূল, সেই মূলে জল দিলে পাতা মানে যেন দেবদেবতা, তারা তার জলের ভাগ পায়, কিন্তু উল্টোটা করলে হবে না, এটা যেন বক্তব্যটা। অর্থাৎ যাই হোক, সেই প্রশ্নে আমি যে কথাটা বলতে চাইছিলাম, জগন্নাথ দেব আসলে কিন্তু ভগবান, তিনি জগতের নাথ, ভগবান শ্রীকৃষ্ণ তার একটি রূপ। এক্ষেত্রে এইভাবে পূজিত হচ্ছেন তিনি, তার দাদা বলরাম বা সুভদ্রাকে নিয়ে তিনি চলছেন। তো মানে এখন আমরা যে রথে রশিটা টানছি, এটা যেন তাকে চালিয়ে নিয়ে যাচ্ছি, বা তিনি যাচ্ছেন আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি। ব্যাপারটা আমার কাছে এরকমটা মনে হয়েছে, ঠাকুর অনুকূলচন্দ্রের দর্শন থেকে যেটুকু বুঝতে পেরেছি, আমার সামান্য বুদ্ধি নিয়েছে, আমি ভুল হতে পারি। ঠাকুর বলছেন যে আমি কর্তামাকে জিজ্ঞাসা করেছিলাম যে ঠাকুর জগন্নাথ দেবের হাত নেই, বলছে না, তাহলে তো জগন্নাথ দেব টুন্ডা মানে বোধহয় ঠুটো জগন্নাথ, আমরা বলিও ঠুটোর জগন্নাথ। তা যদি হয়, এটার থেকে ঠাকুর বলছেন তার মানে যেন ভগবান তার হাত দুটি আমাদেরকে দিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন তোমরা তোমাদের হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরলে আমি তোমাকে নিয়ে যাব, সঠিক পথে পরিচালনা করতে পারবো। অর্থাৎ যেন এই যে রথের রশিতে হাত দেওয়া, যেন তাকে জড়িয়ে ধরা। রথের রশি যেন, তার কিন্তু লিমিটেশন নেই, সে কিন্তু সমস্ত এক্সিস্টেন্স, সমস্ত অস্তিত্বের মধ্যে রয়েছে। আমাদের প্রার্থনা মন্ত্র একটি মন্ত্র বলা হয়, হে সর্ব, মানে হে পরম কারুণিক, হে সর্বানুস্যুত ব্যাপ্ত প্রাক প্রথম বাক, হে সর্বানুস্যুত মানে সবার মধ্যে রয়েছেন। ব্যাপারটা কীরকম, যেমন ধরুন একটি ফুলের মালা, এখন এই ফুলের মালার মধ্যে কিন্তু মাঝখানে রয়েছে কি সুতো, প্রত্যেকটি ফুলের মাঝখানে রয়েছে সুতো। তাই প্রত্যেকটি ফুলকে আমি যদি এক একটি অস্তিত্ব বলি, তাহলে প্রত্যেক অস্তিত্বের মধ্যে রয়েছে যে সুতো, এই যেন রথের রশি যেন তাই সবার মধ্যে অনুস্যুত, মানে সব জায়গার সবার সমস্ত অস্তিত্বের মধ্যেই তিনি রয়েছেন। তখন রথের রশিতে ধরা মানেই আমি চলছি, ব্যাপারটা ঠিক তা নয়, আমি রথের রশি ধরছি মানেই তাকে জড়িয়ে ধরছি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান মানে জগন্নাথ দেবকে, অর্থাৎ জগন্নাথ মানে ভগবান জগন্নাথকে আমি জড়িয়ে ধরছি। এটা মানে ঠিক, জড়িয়ে ধরছি মানেই সত্যিকে জড়িয়ে ধরছি, ব্যাপারটা মানে তাই তার চলনে চলার চেষ্টা করছি। মানে আমি আই ট্রাই টু ফলো দ্য ফুটপ্রিন্টস অফ লর্ড জগন্নাথ, অর্থাৎ আমি তার চলনে চলার চেষ্টা করছি। চলনে মানে তিনি যা নীতিবিধি দিয়েছেন, যে জীবনে চলতে গেলে, জীবনে বাঁচতে গেলে, জীবনে বাড়তে গেলে
কি দরকার, কিভাবে চলবো, হাউ টু মুভ। এবং সত্যি কথা বলতে কি জানেন, জীবনটা একটা যুদ্ধক্ষেত্র কিন্তু। হ্যাঁ, এই যে কুরুক্ষেত্রের যুদ্ধের কথা আমরা পড়ি গীতাতে বা মহাভারতে পড়ি আমরা, যে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রেই তিনি জ্ঞানটা দিচ্ছেন কিন্তু, যেটা গীতা, লক্ষ্য করে দেখুন। কেন? কারণ জীবনটা একটা যুদ্ধক্ষেত্র। একটা চালে যদি ভুল করে ফেলেন, দেন মানে ইট উড হ্যাভ ডিজাস্ট্রাস ইফেক্ট, তাহলে কিন্তু এটা ক্ষতিকর হয়ে যেতে পারে, সাংঘাতিক একটা কনসিকুয়েন্স হয়ে যেতে পারে। সুতরাং প্রত্যেকটা চাল আপনাকে মানে দিতে হবে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে। সেই কারণে বলছেন যে ইউ মাস্ট ইউজ ইউর মানে থিঙ্কিং ফ্যাকাল্টি, আপনার চিন্তা ভাবনাকে আপনাকে ব্যবহার করতে হবে, এবং ডেফিনেটলি হায়ার ট্রুথকে, উচ্চতর সত্যকে আপনাকে চিন্তা করতে হবে। উচ্চতর চিন্তা মানে প্রভু জগন্নাথ মানে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যেভাবে চলতে বলেছেন, জীবন যাপন করতে বলেছেন, হ্যাঁ, আহার বিহার সব কিছু, নিদ্রা সব কিছু করতে বলেছেন, যেভাবে দি ওয়ে হি টিচেস আস, দি ওয়ে হি প্রিচেস, হ্যাঁ, এইভাবে যদি আমরা চলি, তাকে যেন জড়িয়ে ধরা হয়, অর্থাৎ তার চলনে চলা। আর তার চলনে চললে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ ভগবান শ্রীকৃষ্ণই বলছেন তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ বসেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এর অর্থ হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযম করে আমার সাথে যুক্ত হচ্ছে, যুক্ত আসিত মৎপরঃ, যুক্ত মানে যুক্ত আসিত, মৎপর মানে আমার সাথে যুক্ত হয়েছে। এই যেন ওই রথের রশি ধরা মানে যেন তার সাথে যুক্ত হওয়া। সমস্ত ইন্দ্রিয়গুলোকে চেষ্টা করব সংযম করে তার সাথে যুক্ত হওয়া। একবার যদি তার সাথে যুক্ত হতে পারি, তাহলেই কিন্তু মানব জীবন সার্থক। মানে সার্থক এই হিসাবে, কারণ মানব জীবনের উদ্দেশ্যটা কী, হোয়াট ইজ দ্য গোল অফ হিউম্যান লাইফ, সেটা তো ফার্স্ট থিং টু পন্ডার ওভার। এটাকে তো প্রথমে চিন্তা করতে হবে। এর মানে ডেফিনেটলি কোনো সন্দেহ নেই, আমাদের উদ্দেশ্য হচ্ছে অমরত্ব লাভ। আর সেই অমরত্ব লাভ করতে গেলে স্মৃতিবাহী চেতনাকে লাভ করতে হবে। আর এই স্মৃতিবাহী চেতনাকে লাভ করতে গেলে যার স্মৃতি সমস্ত জন্মের রয়েছে, তাকেই তো ধরতে হবে, সেই ভগবান শ্রীকৃষ্ণকে, অর্থাৎ প্রভু জগন্নাথকে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ সব জন্মের কথা তার মনে আছে। তিনি যখন অব্যয় যোগ শেখাচ্ছেন অর্জুনকে, তিনি যখন সূর্যের কথা বলছেন, মনুর কথা বলছেন, ইক্ষাকুর কথা বলছেন, তখন অর্জুন বলছেন সে কি, তারা তো আপনার কত আগেকার মানুষ, আপনি তাদেরকে শিখিয়েছেন বলছেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্নাহং বেদ সর্বাণি নতং বেত্থ পরন্তপ। মানে ও স্কর্চরপ এনিমি, পরন্তপ মানে হচ্ছে ও স্কর্চরপ এনিমি, মেনি লাইভস অফ মাইন্ড হ্যাভ পাস্ট, সো হ্যাভ ইয়োর্স। হ্যাঁ, the only difference is that I know them all, you do not know. তুমি জানো না, কিন্তু আমার সব জন্মের কথা মনে আছে। সুতরাং সেই স্মৃতিবাহী যার সব জন্মের কথা মনে আছে, অর্থাৎ যিনি শাশ্বত সনাতন চিরন্তন যিনি, সেই তাকেই তো ধরতে হবে। তাকে ধরলে আমি অমর হয়ে যাব। আমার সুবিধাটা কি, আমি তখন বুঝতে পারবো যে আমি যে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, তা আমি অনুভব করতে পারবো। এটা কিন্তু অনুভবের বিষয়, দিস ইজ দ্য ম্যাটার অফ রিয়েলাইজেশন। এটা কিন্তু চোখে দেখিয়ে দেওয়ার নয়, এটা মনে বেশি করে যেন অনুভব বলতে পারেন। কেন বলছি, রামকৃষ্ণদেবকে যখন এই দেখুন, রামকৃষ্ণ আমি দেব বলছি, কারণ কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে এটা বলেই থাকি, রামকৃষ্ণ ভগবান, তিনি পরম পুরুষ, তিনি হচ্ছেন পুরুষোত্তম। স্বাভাবিকভাবেই তিনি কিন্তু আবার বলছি, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, যে ওই যে বললেন যদি দেবতাদের ধরি বা যারা ধরছে তাকে কী বলছেন, যে সমস্ত অল্প বুদ্ধি মানুষ, তাকে বলছে অল্প বুদ্ধি। অন্তবত্তু ফলম তেষাম তদ্ভবত্ত অল্প মেধসাম দেবান দেব যজো জান্তি মদ্ভক্তা জান্তি মামপি। আমার ভক্ত আমাকেই ধরে, তার মানে কি সরাসরি ভগবান বলছেন তুমি আমাকে ধরো। আর ডেফিনেটলি সো, কারণ যারা দেবতাদেরকে ধরছে, দেবদেবীকে ধরছে, তারাও কিন্তু আলটিমেটলি যে ফল পাচ্ছে সেটাও সেই ভগবান দিচ্ছে থ্রু ওই দেবদেবীর মাধ্যমে। তো সুতরাং ডাইরেক্ট ধরতে বলছেন। তো যাই হোক, রামকৃষ্ণ, ভগবান রামকৃষ্ণকে যখন স্বামী বিবেকানন্দ, তখন স্বামী বিবেকানন্দ হননি, তিনি নরেন যখন জিজ্ঞাসা করছেন আপনি কি ভগবান দেখেছেন, আশ্চর্য উত্তর রামকৃষ্ণ
তখন পরমহংসদেব বলছেন, হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দেখেছি। এটা কী করে সম্ভব? দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, তাই না? আমি আপনাকে দেখছি বা আপনারা আমাকে দেখছেন, এর চেয়ে সত্য আর কী হবে? আমি যদি কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি এই অমরেন্দ্র চ্যাটার্জিকে দেখছেন চোখের সামনে, হ্যাঁ দেখছি, হ্যাঁ ভার্চুয়ালি ঠিকই, কিন্তু দেখছি তো পরিষ্কার। এর চেয়ে পরিষ্কার, এর চেয়ে সত্য আর কী হয়? সত্য এটাই, এর চেয়েও সত্য আছে। যদি চোখ না থাকতো তাহলে কি দেখতে পেতাম না? সেই জন্য তিনি বলছেন, এই তোকে যেমন দেখছি তার চেয়ে স্পষ্ট করে দেখেছি, মানে অনুভব করেছি। মনে রাখবেন, অনুভবটা এই তথাকথিত প্রত্যক্ষ, আমরা যেটাকে তথাকথিত প্রত্যক্ষ দর্শন বলছি, তার হচ্ছে অনেক বেশি মূল্যবান, অনেক, মানে এটাকে বলা হয় অপরোক্ষ অনুভূতি। হ্যাঁ, এটা হচ্ছে অপরোক্ষ অনুভূতি। আর পরোক্ষ অনুভূতি যে যা দেখছি, কারণ আমার চোখ কিন্তু ভুল করতে পারে, কিন্তু আমার মন ভুল করবে না, আমার অন্তর ভুল করবে না। অনুভব কিন্তু তার চেয়েও বড় কথা। সেই জন্য অনুভবের এত দাম, মনে রাখবেন। এই প্রসঙ্গে একটা কথা বলছিলাম, একটি বাচ্চা ছেলে, সে খুব অসুস্থ ছিল, আমি নিজের চোখে দেখেছিলাম আর কি। সে খুবই অসুস্থ, মানে কী বলবো, ইন ডাইং কন্ডিশন অলমোস্ট। তখন ওই মাটি বলেছিলেন, আমি কিন্তু অনুভব করছি, হ্যাঁ, যে আমার এই ছেলে বা মেয়ে যাই হোক বাঁচবে। ডাক্তারবাবু যিনি ছিলেন তিনি বলেছিলেন, তিনি কিন্তু মানে বিদ্যাবুদ্ধি অনুযায়ী বুঝতে পারছিলেন যে হয়তো মেয়েটি বাঁচবে না, যে মেডিকেল সায়েন্স বলে, বা ছেলেটি বাঁচবে না। কিন্তু তিনি বলেছিলেন, মা আমি কিন্তু আপনার অনুভূতির ডেফিনেটলি দাম দিই। আমি যা শিখেছি, আমার যা বিজ্ঞান বলে, তার চেয়ে মায়ের অনুভূতি কিন্তু অনেক বেশি দামি, এটা বলেছি। এবং ঘটনাক্রমে তিনি বাচ্চাটি বেঁচেছিল। অনুভব কিন্তু একটা আশ্চর্য জিনিস। এই মাটি কিন্তু এমনি এমনি বলেননি, অন্তর থেকে অনুভূতি তিনি বুঝতে পেরেছিলেন। তাই অনুভব তো যাই হোক, সেটা যেটা বলতে চাইছি, প্রভু জগন্নাথকে আমরা যে রথের রশিতে ধরি, তার মানে কিন্তু আসলে কোথাও জড়িয়ে ধরা। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন যে দেখুন, এই কথাটা জিজ্ঞাসা করেছিলেন সম্ভবত শরৎচন্দ্র হালদার, প্রফেসর শরৎচন্দ্র হালদার ঠাকুরকে, যে ভগবান আমাদেরকে আমরা খারাপ কাজ করছি, অন্যায় কাজ করছি দেখেও তিনি আমাদেরকে বিরত করেন না কেন, বা তার থেকে নিরত করেন না কেন, তার থেকে বাধা দেন না কেন? তাতে ঠাকুর বলেছিলেন, দেখুন আপনি আপনার বাপের ছেলে, আপনি যদি আপনার বাবার কথা অনুযায়ী চলেন তাহলে আপনি ভালো থাকবেন। কিন্তু আপনি বাপের কথা শুনতে পারেন, নাও শুনতে পারেন, সেই স্বাধীন ইচ্ছেটাও কিন্তু ঈশ্বর আপনাকে দিয়েছেন। ফ্রি হুইল যেটা, সেটা আপনাকে দিয়েছেন। এটা আশ্চর্য কথা। কিন্তু ভগবানকে আমি কিন্তু কোনো কমপ্লেন করতে পারবো না, কারণ ভগবান যদি আমাকে স্বাধীন ইচ্ছেটা না দিতেন, তাহলে আমি খারাপ কাজ করছি, তিনি আমাকে হাতে ধরে বলছেন এই খারাপ কাজ করিস না, তাহলে তো আমি কী বলতাম, যে আমি কি সুতোই বাঁধা পুতুল, যে তুমি যেমনভাবে চালাতে বলবে আমি সেভাবে চলবো? এই কমপ্লেনটা কিন্তু করতে পারতাম। এই কমপ্লেনটা যাতে না করতে পারি, সেই জন্যই ভগবান আমাকে স্বাধীন ইচ্ছা দিয়েছে, যে যা তোমার যা ইচ্ছা তুমি তাই করো। কিন্তু অবশ্যই আমি খারাপ কাজ করলে তিনি কষ্ট পান, কিন্তু তার কিছু করার থাকে না। যদিও ঠাকুর বারবার বলছেন যেন তিনি ছোট জগন্নাথ, তার কিছু করার নেই। কিন্তু আপনি যদি জগন্নাথকে ধরেন, প্রভুকে ধরেন, প্রভু কিন্তু আপনাকে চালিয়ে নেই। তার চলনে চললে আপনি অবশ্যই উপকৃত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। মানব জীবন সার্থক হবে। তাই রথের রশি ধরা যেন জগন্নাথ প্রভুকে জড়িয়ে ধরার মতো। কারণ আসলে আমার মনে হয় জগন্নাথ দেবকে আমরা চালাই কি না আমি অন্তত জানি না, তিনিই আমাদের চালান। কারণ তাকে যদি জড়িয়ে ধরি তাহলে তিনি আমাদেরকে সঠিক পথে চালান, অবশ্যই চালান। তার চলনে যদি চলি, অবশ্যই বৃত্তি প্রবৃত্তির অভিভূতি তো আমাদের আছেই, সেটা তো অস্বীকার করা যায় না। তা হোক, কিন্তু তা সত্ত্বেও বৃত্তাধীশ, এক্ষেত্রে প্রভু জগন্নাথকে যদি ধরি, তিনি আমাদের সঠিক পথে নিয়ে যান। এটাই আমার মনে হয়। তাই আমার কোথাও মনে হয়েছে যে প্রভু জগন্নাথ দেবী আমাদেরকে চালান, আমরা তাকে চালাই কি না আমি অন্তত জানি না, বা অন্য কোনো নিশ্চয়ই ব্যাখ্যা থাকতে পারে, সেটা ভেবে দেখার মতো নিশ্চয়ই আছে। আমার ধারণাটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম। জয়।